121টা মেসেজ উপেক্ষা করে যে মানুষটা আপনার মেসেজে রিপ্লাই করে সে মানুষটা ছলনাকারী ছিল না এবং কোনোদিনও থাকবে না। সে আপনাকে মন থেকে ভালোবাসে। শরীরের 99% জ্বর নিয়ে যে মানুষটা গভীর রাতে আপনার মন ভালো রাখতে একের পর এক মেসেজ করে যায়, তার ভালোবাসা মিথ্যে ছিল না এবং থাকবেও না। সেই মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে। নিজের জমানো টাকা, ব্যয় করা টাকা দিয়ে, নিজের পরিবারকে না দিয়ে যে মানুষটা না খেয়ে দিনে শেষ দিনে আপনাকে গিফট কিনে দেওয়ার অপেক্ষা করে, সে কোনো প্রতারক ছিল না এবং থাকবেও না। সেই মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে। আপনার অসুস্থতার কথা শুনে যে মানুষটা পাগলের মতো ছটফট করে এবং মানুষটা আপনাকে দেখতে ছুটে চলে আসে, সেই মানুষটা কেয়ারলেস ছিল না এবং থাকবেও না। সেই মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে। আপনাকে হ্যাপি রাখতে গিয়ে যে মানুষটা নিজের ফ্রেন্ড লিস্টে শূন্য করে ব্লক লিস্ট পূর্ণ করেছিল, সেই মানুষটা বেঈমান ছিল না। সেই মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে। আপনার শত অবহেলা, কষ্ট এইসব পাওয়ার পরও যে মানুষটা আপনার সাথে একটু কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকে, সে কোনো অভিনয় করে না, সে আসলে আপনাকে ভালোবাসে। এতপর একদিন যোগ্যতা প্রশ্ন তুলে যে মানুষটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বা দিবেন, সেই মানুষটা ছিল স্বার্থপর। হ্যাঁ, সে স্বার্থপর, কেননা সে আপনাকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাকে হত্যা করেছিল। সবশেষে বলবো, এমন পাগলদের ধরে রাখেন, ভালোবাসা জীবন সুন্দর হবে এবং ভালোবাসা দিয়ে প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে জয় করা যায়। আসলে মানুষের জীবনটা খুবই অদ্ভুত। কেউ ভালোবাসা চেয়েও পায় না, আর কেউ ভালোবাসা পেয়েও হারায়। গল্পটা বা লেখাটা ছিল একটা ভাইয়ার। চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।